হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো নাম্বার সিস্টেম। আর নাম্বার সিস্টেমের থিওরি পার্ট, অর্থাৎ আমরা যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব সেই কনসেপ্টগুলোর মধ্যে আজকে হচ্ছে এটা প্রথম ভিডিও। সো প্রথম ভিডিওটা আমরা অবশ্যই ধ্যান দিয়ে বুঝবো, জানবো। ওকে, সো প্রথম আমরা কিছু বেসিক জিনিস যেগুলো আমাদের জানা দরকার সেগুলো নিয়ে একটু ডিসকাস করে নিই। ওকে, চলো। প্রথমে আমরা নাম্বার সিস্টেমের যেই বিষয়টা নিয়ে বিশেষ করে জানবো সেটা হচ্ছে যে ফেস ভ্যালু। কি বললাম? ফেস ভ্যালু। এই ফেস ভ্যালু জিনিসটা কি নাম্বার সিস্টেমে, সেইটা আমরা একটু আলোচনা করব। ওকে, দেখো, কোনো একটা নাম্বার সাপোজ লেখা রয়েছে, সাপোজ মনে করো 228। ঠিক আছে, এবারে এখানে দেখো ফেস ভ্যালু, এককের ঘরের ফেস ভ্যালু কত? 8। দশকের ঘরে ফেস ভ্যালু কত? 2। আর শতকের ঘরে ফেস ভ্যালু কত? 2। তার মানে অ্যাকচুয়ালি ফেস ভ্যালু হচ্ছে ইট ইজ নাথিং বাট দ্য নাম্বার ইটসেলফ অ্যাবাউট হুইচ ইট হ্যাজ বিন আক্স। মানে মানে হচ্ছে ফেস ভ্যালু হচ্ছে নিজেরই নাম্বারটা বলা। ঠিক আছে, যেমন 228 এর মধ্যে ফেস ভ্যালু কত? এককের ঘরে ফেস ভ্যালু হচ্ছে 8, দশকের ঘরে ফেস ভ্যালু হচ্ছে 2, আর শতকের ঘরে ফেস ভ্যালু হচ্ছে 2। এই ফেস ভ্যালুর সাথে সাথে আর একটা বিষয় আমাদের ডিসকাস করতে হবে, সেটা কি? প্লেস ভ্যালু। কি বললাম? প্লেস ভ্যালু। এবার আমরা জানবো প্লেস ভ্যালু জিনিসটা কি। প্লেস ভ্যালু জিনিসটা হচ্ছে যে কোন পজিশনে, কোন জায়গায় কোনো সংখ্যা আছে সেটার ওপর ডিপেন্ড করে প্লেস ভ্যালু হয়। যেমন মনে করো এই এক্সাম্পলটাই নিচ্ছি, 228। ঠিক আছে, এর এককের ঘরের নাম্বার কত? 8। তাহলে এককের ঘরের নাম্বার 8 মানে 8 ইন্টু 1। ওকে, দশকের ঘরের নাম্বার কত? 2। তাহলে কি হবে এটা? 2 ইন্টু 10। আর শতকের ঘরে নাম্বার কত? 2। তাহলে কি হবে এটা? 2 ইন্টু 100। সো দেখো এখানে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর মধ্যে তফাৎ আশা করি তোমরা বুঝতে পারছো। 8-এর ক্ষেত্রে প্লেস ভ্যালু কি হচ্ছে? 8 ইন্টু 1। আবার দশকের ঘরে যে দুইটা রয়েছে তার প্লেস ভ্যালু কত? 2 ইন্টু 10। আর শতকের ঘরে যে দুইটা রয়েছে তার প্লেস ভ্যালু কত? 2 ইন্টু 100। তো এই হচ্ছে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর মধ্যে বেসিক একটা কনসেপ্ট। ঠিক আছে, শুধু বেস। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই বেসিক কনসেপ্টটা বিভিন্ন এক্সাম বা পরীক্ষায়, কম্পিটিটিভ বিশেষ করে পরীক্ষায় ভীষণভাবে কাজে লাগবে। শুধু কাজে লাগবে বলাটা ভুল হবে, ভীষণভাবে কাজে লাগবে। সাপোজ মনে করো 2, 5, 8, 4, P256। সো এই যে নাম্বারটা, এখানে পি এর প্লেস ভ্যালু কত? পি ইন্টু কতর ঘরে আছে? একক, দশক, শতক, হাজার। তাহলে পি ইন্টু 1000। এই পি এর কি? এটা প্লেস ভ্যালু। এটার ওপর বেস করে আমরা থিওরি পার্ট কমপ্লিট করার পর যখন কোশ্চেন করব না, এখানটা আমি স্টার মার্ক করে দিলাম। বিলিভ মি অর নট, আই ডোন্ট নো, বাট এটা শিওর যে এর বেসিসে অনেক কোশ্চেন আমরা পাবো, যেটা এই প্লেস ভ্যালুর ওপর কনসেপ্টটা কাজে লাগিয়ে অনেক প্রবলেম সলভ করা যাবে। ওকে, আশা করি ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু বলতে কি বোঝায় মোটামুটি বুঝতে মোটামুটি নিজেদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়েছে। দ্য প্লেস ভ্যালু অফ এ নাম্বার ডিপেন্ড অন ইটস পজিশন
ইন দ্য নাম্বার, মানে প্লেস ভ্যালুটা হচ্ছে, প্লেস ভ্যালু কি সংজ্ঞা হিসেবে যদি বলা যায়, প্লেস ভ্যালু হচ্ছে ডিপেন্ড করছে ওই নাম্বারের পজিশানটার উপর। যেমন পি এর পজিশান হচ্ছে হাজারের ঘরে, তাই পি ইন্টু হাজার। সাপোজ এখানে ফোরটার পজিশন কত, 10,000-এর ঘরে রয়েছে অজুর, তাই না? সো এই যে পজিশানটা, এটা একটু আমাদের মাথায় রেখে চলতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। ওকে, চলো এরপর আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে টাইপ অফ নাম্বার। টাইপ অফ নাম্বার, টাইপ অফ নাম্বার মানে নাম্বার কী কী ধরনের। প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বারটা কি? এই ন্যাচারাল নাম্বারকে আর একটা বলা হয়, আর একটা নাম দেয়া আছে, সেটা হচ্ছে যে কাউন্টিং নাম্বার। কি বললাম? কাউন্টিং নাম্বার। কাউন্টিং নাম্বার প্রথম যখন গণনা শুরু হয়েছিল তখন নর্মালি গণনা হতো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এইভাবে ইনফিনিটি পর্যন্ত চললো। এই যে সমস্ত পজিটিভ কাউন্টিং নাম্বার, কি বললাম, অল পজিটিভ কাউন্টিং নাম্বার। উদাহরণ যেমন 1 2 3 4 এইভাবে ইনফিনিটি পর্যন্ত চললো। তো সমস্ত পজিটিভ কাউন্টিং নাম্বারগুলোকে আমরা কি বলবো? ন্যাচারাল নাম্বার বলবো। ওকে, এরপর নেক্সট হচ্ছে হোল নাম্বার। কি বললাম? হোল নাম্বার। এই হোল নাম্বার হচ্ছে নন নেগেটিভ নাম্বারগুলোকে হোল নাম্বার বলে। কি বললাম? অল নন নেগেটিভ নাম্বার। অল নন নেগেটিভ নাম্বার বলতে এটা শুরু হয়েছিল 1 থেকে, এটা শুরু হবে 0 1 2 3 4 এভাবে চলতে থাকবে। তো দেখো এর মধ্যে জিরোটা না পজিটিভ না নেগেটিভ, তাহলে এটা তো নন নেগেটিভ আবার নন পজিটিভ, তাই না? তো 0 1টা তো অবশ্যই নন নেগেটিভই হবে, 2টাও হবে নন নেগেটিভ, 3টাও হবে নন নেগেটিভ, ঠিক কি না? তো সমস্ত নন নেগেটিভ নাম্বারগুলো মানে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে নাম্বারগুলো আছে এগুলোকে আমরা নর্মালি কি বলে থাকি? হোল নাম্বার নামে আখ্যায়িত করে থাকি। ওকে, চলো এরপর আমরা ইন্টিজার বিষয়টা কি একটু ডিসকাস করি। কি বলবো? ইন্টিজার। ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার হচ্ছে সমস্ত পজিটিভ নাম্বার, সমস্ত নেগেটিভ নাম্বার আর উইথ জিরো, মানে কি মাইনাস ইনফিনিটি থেকে শুরু করব, -3 -2 -1, ঠিক আছে, এখানটা ডট ডট 0, তারপর +1 +2 +3 এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে। মানে ইন্টিজার মানে সমস্ত পজিটিভ নাম্বার হবে, সমস্ত নেগেটিভ নাম্বার হবে উইথ জিরো, সেগুলোকে নর্মালি আমরা কি বলবো? ইন্টিজার বলবো। কি বলবো? ইন্টিজার বলবো। ওকে, সো আশা করি এই জায়গাটা প্রত্যেকের বোঝা গেছে। চলো এরপর আমরা নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে
রেশনাল নাম্বার। কি নিয়ে? রেশনাল নাম্বার। এই রেশনাল নাম্বার জিনিসটা আমরা কি জিনিস দেখো, যে কোনো নাম্বারকে যখন পি বাই কিউ আকারে লিখতে পারি, আর এখানে কিউটা নট ইকুয়াল টু 0 হবে। যে কোনো নাম্বারকে যখন পি বাই কিউ আকারে লিখতে পারি তখন সেটা কি হয়ে যাবে? রেশনাল নাম্বার হয়ে যাবে। ওকে, সো এবারে দেখো, যেমন ধরো আমি যদি 2 বলি, 2কে কি পি বাই কিউ আকারে লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। তাহলে কি হবে? এটা 2/1। হ্যাঁ দেখো, এটা পি বাই কিউ, 2/1 হয়ে গেছে, ঠিক কি না? সো এগুলো সমস্তটাই কি হয়ে যাচ্ছে? আমাদের রেশনাল নাম্বার হয়ে যাচ্ছে। আর ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার মানে ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার বলতে সেগুলোকেই বলবো যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যাবে না। ফর এক্সাম্পল, যদি উদাহরণের কথা বলি তাহলে পাই এর মান কি? একটা ইরেশনাল নাম্বার। ওকে, আবার √2, √3, √5 এগুলো প্রত্যেকটাই কি? প্রত্যেকটাই আমাদের ইরেশনাল নাম্বারের মধ্যে পড়ে। ওকে, আশা করি প্রত্যেকে বোঝা গেছে। চলো, এরপর আমরা যেই নাম্বার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইভেন নাম্বার। কি নিয়ে বলবো? ইভেন নাম্বার নিয়ে আলোচনা করব। ইভেন নাম্বার, ইভেন নাম্বার কাকে বলে? যেগুলো 2 দ্বারা ভাগ করা যাবে, মানে ডিভিজিবল, ডিভিজিবল বাই 2। যেগুলো 2 দ্বারা ভাগ করা যাবে সেগুলোকে কি বলবো? ইভেন নাম্বার বলবো। আর অড নাম্বার কোনগুলোকে বলবো? অড নাম্বার। যেগুলো 2 দ্বারা ভাগ করা যাবে না, তাই না? 2 দ্বারা ভাগ করা যাবে না, সেগুলোকে আমরা কি বলবো? অড নাম্বার বলবো। ইভেন নাম্বারের এক্সাম্পল যদি বলি তাহলে দেখো, 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 10 হবে, 12 হবে, 14 হবে, এইভাবে একটা একটা ছাড়া চলতে থাকবে। আর অড নাম্বারের যদি এক্সাম্পল আমরা দিই তাহলে দেখো 1, 3, 5, 7, 9, 11, তারপর 13, 15 এইভাবে চলতে থাকবে। তো আশা করি ইভেন আর অড নাম্বারগুলো কি মোটামুটি নিজেদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা ক্লিয়ার হয়েছে কি না? চলো, নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রাইম নাম্বার। কি নিয়ে আলোচনা করব? প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারটা কি? কোনো সংখ্যা নিজে এবং 1 দ্বারা শুধুমাত্র ভাগ হবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ হবে না। মানে নিজে, সাপোজ মনে করো 23, এই 23 সংখ্যাটা দুটো সংখ্যা দ্বারাই ভাগ হতে পারে। একটা হচ্ছে আমাদের 1 দ্বারা, আর একটা হচ্ছে 23 দ্বারা। অন্য আর কোনো সংখ্যা দ্বারা ভাগ হতে পারবে না, তখন সেটাকে কি বলা হবে? প্রাইম নাম্বার। সো এ নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 1 and itself, দ্যাট ইজ কল প্রাইম নাম্বার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। চলো, এরপর আমরা কি নিয়ে আলোচনা করব? প্রাইম নাম্বার ফর কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার বলতে ধরো সাপোজ মনে করো 24 একটা সংখ্যা। হ্যাঁ ঠিক, 24 একটা সংখ্যা। এখানে 24কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, হ্যাঁ করতে পারি। 2 দ্বারা ভাগ করতে পারি, হ্যাঁ করতে পারি।
আবার দেখো 3 8 24 3 দ্বারা ভাগ করতে পারি। আবার দেখো 4 দ্বারা ভাগ করতে পারি, 4 8 24। আবার আমরা 6 দ্বারা ভাগ করতে পারি, হ্যাঁ 6 4 24। আবার আমরা 8 দ্বারা ভাগ করতে পারি, হ্যাঁ 3 8 24। আবার আমরা 12 দ্বারাও ভাগ করতে পারি, আবার আমরা 24 দ্বারাও ভাগ করতে পারি। তাহলে কম্পোজিট নাম্বারের গল্পটা কি? কম্পোজিট নাম্বারের গল্প এক এবং ইটসেলফ এগুলো তো ভাগ করা যাবেই, তার সাথে সাথে আরও যে কোনো কমসে কম একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে। যে কমসে কম, ম্যাক্সিমাম তো যত খুশি হোক না, কোনো আপত্তি নেই, কিন্তু মিনিমাম এই এক এবং ইটসেলফ এই দুটো বাদ দিয়ে যে মিনিমাম একটা দ্বারা ভাগ করতে হবে, তখন সেটাকে আমরা কম্পোজিট নাম্বার বলবো। এবারে একটা গল্পে আসি, 2। এবার বলো তো 2 প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার? ইম্পর্টেন্ট জিনিস। দেখো 2 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ। আবার 1 দ্বারাও ভাগ করা যায়, বেশ। তাহলে দেখো 1 দ্বারা ভাগ করা হচ্ছে আর ইটসেলফ ভাগ করা হচ্ছে, তার মানে কি এটা হচ্ছে প্রাইম নাম্বার। হ্যাঁ ঠিক, এটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। আবার একটা কথা বিচার করো, 2টা ইভেন অডের মধ্যে কোন সংখ্যা পড়বে? অবশ্যই 2কে 2 দিয়ে ভাগ করে যাচ্ছে, তার মানে এটা ইভেন নাম্বারের মধ্যে পড়বে। পৃথিবীতে একমাত্র 2 এমন একটা সংখ্যা যেটা প্রাইম আবার ইভেন। কি হবে? প্রাইম এবং ইভেন এই দুটোর কম্বিনেশন একমাত্র 2-এ দেখা যায়। এটা বাদ দিয়ে এই জগৎ সংসারে আর কোনো নাম্বার নেই যেটা প্রাইমও হবে আবার ইভেনও হবে। ওকে, তো আশা করি এই জায়গাটা প্রত্যেকে মোটামুটি সংক্ষেপে বোঝা গেছে। এবার দেখো ক্রো প্রাইম কাকে বলবো? কি বলবো? ক্রো প্রাইম কি জিনিসটা? ক্রো প্রাইম, ক্রো প্রাইম হচ্ছে যখন কোনো দুটো নাম্বার, ঠিক আছে, দুটো নাম্বারের HCF, HCF মানে গরিষ্ঠ সাধারণ গুণিতক, HCF হবে 1, তখন সেই দুটো নাম্বারকে ক্রো প্রাইম বলবো। সাপোজ মনে করো 4 5, 4 5-এর যদি আমরা গসাগু করি কত হবে? HCF হবে 1। আবার বলো 6 7, 6 7-এর HCF কত হবে? 1। তাহলে এই 4 5 কি একে অপরের ক্রো প্রাইম, 6 7 কি একে অপরের ক্রো প্রাইম। আবার বলো 9 11, এই দুটো যে যদি আমরা গসাগু টাসাগু করি, সো HCF কি হবে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1 হবে, তাই না? সো ধ্যান দিয়ে একটা কথা বিচার করো, পরপর যে কোনো দুটো নাম্বার, পরপর যে কোনো 4 5 6 7 7 8 8 9, পরপর যে কোনো দুটো নাম্বার একে অপরের কি হচ্ছে? ক্রো প্রাইম হচ্ছে। এই দুটো এক্সাম্পল থেকে বুঝলাম। আর এখানটা থেকে বুঝলাম যে যে কোনো দুটো নাম্বার গসাগু যদি 1 হয় সেক্ষেত্রেও একে অপরের ক্রো প্রাইম হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ পর্যন্ত সংক্ষেপে নাম্বার সিস্টেমের একদম বেসিকটা নিয়ে ডিসকাস করলাম। এর পরের ভিডিওতে আমরা ফ্যাক্টর নিয়ে ডিসকাস করব। ফ্যাক্টর জিনিসটা কি নিয়ে ডিসকাস করব, শুধু তাই নয়, ফ্যাক্টরের কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তার সাথে সাথে আর কি করে ডিসকাস করব, একটা নাম্বারের কতগুলো প্রাইম ফ্যাক্টর তৈরি করা যায়, ঠিক আছে, আবার একটা নাম্বারের কতগুলো ইভেন প্রাইম ফ্যাক্টর আছে। সাপোজ মনে করো 24, এই 24 নাম্বারের কতগুলো ফ্যাক্টর তৈরি করব, ঠিক আছে,
উইথ 30 সেকেন্ড, উইথিন 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে যে যত খুশ বড় নাম্বার, ঠিক আছে, সাপোজ মনে করো 2, 2, 5, 8, এই এত বড় একটা নাম্বার, এর কতগুলো ফ্যাক্টর হতে পারে, ইভেন ফ্যাক্টর আর অড ফ্যাক্টর কতগুলো হতে পারে, উইথিন 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু নিয়ে ডিসকাস করব এর পরের ভিডিওয়। তার জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে রেখে দিতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।